ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আজকে রেসিপি ক্যাফে স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই, একদম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। বাড়িতে কিভাবে সহজেই এই মুচমুচে কালারফুল ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। চলুন, এর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু। আলুর স্কিনগুলোকে প্রথমে রিমুভ করে নিতে হবে। দেখুন, আলুর স্কিনগুলোকে একেবারে আমি এখানে রিমুভ করে নিয়েছি। রিমুভ করে নেওয়ার পর এগুলোকে কিভাবে কাটিং করছি সেটাই দেখে নিই। এখানে প্রথমে চারদিক থেকে সামান্য করে একটু আলু কেটে দিতে হবে পাতলা করে। তারপর এটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। 3 ভাগে ভাগ করে নেওয়ার পর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু সাধারণত লম্বা লম্বাই হয়ে থাকে, আর এই ফ্রেঞ্চ ফ্রাই লম্বা হলেই দেখতে বেশ ভালো হয়, একদম ক্যাফের মতন। আলুটা একটু বড় সাইজের হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে লম্বা লম্বা হবে। এবার এটাকে একেবারে ক্লিন করে নিতে হবে জলের মধ্যে দিয়ে। দেখুন, এটাকে জলের মধ্যে দিয়ে আমি একেবারে ক্লিন করে নিয়েছি। যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ এটাকে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। বাচ্চাদের আবদারে আমরা প্রায়শই বাড়িতে নিত্য নতুন কিছু বানিয়েই থাকি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিক সেরকমই। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স বলতে পারেন, যেহেতু এটাতে খুব একটা ঝাল হয় না, অথচ খেতে বেশ মুচমুচে হয়ে থাকে, তাই এটা বাচ্চাদের অতি পছন্দের একটা স্ন্যাক্স। এইভাবে আলুগুলোকে কেটে আমি কিছুক্ষণ মেলে রেখে শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের হাওয়ায়। শুকিয়ে নেওয়ার পর আলুগুলোকে একটা বোলের মধ্যে তুলে দিয়ে কিছুটা লবণ এর মধ্যে মাখিয়ে দিয়েছি। লবণ মাখিয়ে দিলে এই আলুগুলোর ভেতরে লবণ পৌঁছে যায়, প্লাস এই লবণ মাখানোর পর যে জলটা রিমুভ হয় সেটাকে ফেলে দিতে হয়। এইভাবে কিছুক্ষণ রেখে জলটাকে 2 বার ফেলে দিতে হবে আলুর মধ্যে। তারপর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার। এই জলটা রিমুভ করার পর এই আলুগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে, এবং কোট করে নেওয়ার পর একটু করে ঝেড়ে দিতে হবে যাতে অতিরিক্ত কর্নফ্লাওয়ার আলুগুলোর গা থেকে বেরিয়ে যায়। সামান্য একটু হালকা কোট করে নিলেই আলুগুলো মুচমুচে হয়ে ভাজা হবে। এভাবে সমস্ত আলুকে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে দিয়ে দিয়েছি। দেখুন, এমনভাবে ডিপ ফ্রাই করতে হবে যেন এটা তেলের মধ্যে একদম ডুবে থাকে। এইভাবে সমস্ত আলুকে দিয়ে দিয়েছি। দেখুন, উল্টে পাল্টে এগুলিকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে যেতে হবে। আমরা তো প্রায় ক্যাফেতে মাঝে মাঝে কফি এবং ফ্রেঞ্চ ফ্রাই খেতেই যাই, কিন্তু এভাবে বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কফি এবং ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে একসাথে বসে খাওয়া যায় তার মজাটা খুবই হয়ে থাকে। দেখুন, এরকম হালকা ব্রাউন হলে প্রথমে একবার তুলে নিতে হবে। দেখুন, এভাবে তুলে আমি ঠান্ডা হতে দিয়েছি। এটা 15 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও এটাকে গরম তেলের মধ্যে ফেলে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সেকেন্ডবার ফ্রাই করলে আলুগুলো একদম মুচমুচে হয়ে যায়। প্রথমবার ফ্রাই করলে ফ্রেঞ্চ ফ্রাই সামান্য একটু নরম থাকে, কিন্তু এটাকে আবারও সেকেন্ডবার ফ্রাই করে নিতে হয় একেবারে মুচমুচে বানানোর জন্য। দেখুন, আবারও সেই গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে আমি এটা তুলে নেব।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। এইভাবেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সার্ভ করে দিয়েছি। কতটা মুচমুচে হয়েছে ভেঙে দেখিয়ে দিয়েছি, তাহলেই বোঝা যাবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।